গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি মরি চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা সবার, কেমন আছেন? আর কি হলো এটা? ঠিক আছে। আজকে মনে হয় এভারেস্ট টাইমে চলে আসছি। যাই হোক, একটু শরীর খারাপ লাগতেছিল, তো অল্প কিছুক্ষণের জন্য আসলে লাইভে আসা, তো তাই আমি আসলে কথাও বলতে পারছি না, কেমন যেন লাগতেছে। আমাকে এভাবে হচ্ছে ওড়না নিয়ে বড় বড় লাগতেছে, ঠিক আছে, মনে হচ্ছে বড় বড় মানুষ, তাই না মিথিলা? দেখো, বড় বড় লাগতেছে। আচ্ছা, ব্যাপার না, আসলে একটু আপনার তাড়াতাড়ি জানা হয়ে যান, একটু কথাবার্তা বলে দেন চলে যাবো, কেমন যেন লাগতেছে। 3 জন ওয়াচিং, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। যদিও আমি কাউকে দেখতে পাচ্ছি না। এমডি জুয়েল মাহমুদ ভাইয়া ফার্স্টে কমেন্ট করেছে, মুই চলে আসলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ ফার্স্টে জয়েন হওয়ার জন্য। কেমন আছেন আপনি? কি অবস্থা, কি করতেছেন জানেন? ওই ফোন কার কাছে আছে মিথিলা? নাই, একটু দিও। এমনি সাগর ইজ ওয়াচিং, আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আপনারা জয়েন হন দেন কথা বলি। এমনি সাগর সুন্দরী আপু আমার। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন আপনি জানেন? কি করতেছেন? সবার খাওয়া দাওয়া হয়েছে কিনা? এমডি জুয়েল মাহমুদ, আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। কি করতেছেন? আবু নোমান চৌধুরী লাভরিয়াক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমডি জুয়েল মাহমুদ, এখন রান্না বান্না করবো। আচ্ছা, এখন রান্না করবেন? কয়টা বাজে? আল্লাহ, এখন তো খাওয়ার সময় হয়ে গেছে। রান্না বান্না করেন তাড়াতাড়ি, রান্না বান্না না করলে খাবেন কখন আর ঘুমাবেন কখন কি জানি। এমডি কাবির হাসান, হাই বুড়ি, হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবু নোমান চৌধুরী, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আমি। আপনি কেমন আছেন? কি অবস্থা, কি করতেছেন জানেন? মোহাম্মদ রায়হান ইসলাম, হেই বুড়ি, 4 দিন পর আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, অনেক 2-3 দিন পর মনে হয়, এই যে আপনি তো বললেন 4 দিন পরে। কেমন আছেন, কি অবস্থা, কি করতেছেন জানেন? কেমন আছো? বাসার সবাই কেমন আছে আপু? আচ্ছা, বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি, বাট হচ্ছে মানে জানি না, কেমন যেন একটা লাগতেছে। ভাজা পোড়া সন্ধ্যাবেলা খাইছি, মনে হয় একটু গ্যাস হবে নাকি, কেমন যেন একটা লাগতেছে। তাছাড়া ঠিক আছে সবকিছু। এমডি কুরবান আলী, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি জুয়েল মাহমুদ, এইমাত্র অফিস থেকে আসলাম। ও আচ্ছা, তাহলে তো প্যারার কথা। আল্লাহ, অফিস থেকে আসছেন, এবার রান্না বান্না করেন, কি এক অবস্থা। এমনি সাগর আপু, আমাদের পাহাড়পুর একদিন আসেন। আপনাদের পাহাড়পুর ইনশাল্লাহ খুব শীঘ্রই যাব, কারণ এটাই সিজন। তাছাড়া গরমের সময় গেলে তো যে বাবা রোদ উঠে রে বাবা, তো যাব ইনশাল্লাহ আপনাদের পাহাড়পুর। আপনাদের ওখানে বাসা? এমডি জুয়েল মাহমুদ, নানি তুমি রাতে খাবার খাইছো? না ভাই, রাতে খাবার খাইনি, হচ্ছে ইয়ে করছিলাম, সন্ধ্যাবেলা বাহির থেকে আসার সময় ঘুরতে গেছিলাম, আমি আর মিথিলা, ঘুরতে না হাঁটতে গেছিলাম। ওখান থেকে রাস্তায় আস্তে আস্তে কিছু এমনি যে আচার টাচার খেয়েছি, তারপর বাসায় এসে ভাজা পোড়া খাইছি, আব্বু আবার ভাজা পোড়া আনছে, আজকে ভাজা পোড়া অনেক বেশি মনে খাওয়া হয়েছে, যার জন্য গ্যাস হবে মনে হয়, এই জন্য আর ভাত খাবো না রাতে। ইমরান হোসেন, আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। এমডি সাগর, অনেক সুন্দর হয়েছে আপু, তাই? ধন্যবাদ। এমডি কোরবান আলী, অনেকদিন পরে কমেন্ট করলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছেন, কি করতেছেন জানেন? আর আমার নেট ক্লিয়ার আছে কিনা একটু দেখেন তো। এমডি জুয়েল হোসেন, অনেকগুলো লাভ ডেট দিয়েছেন, ধন্যবাদ ভাইয়া। নানি, মিথিলা তোমার কি হয়? মিথিলা আমার বোন হয়, কতবার বললাম, মিথিলা আমার বোন হয়। এমডি সাগর, হ্যাঁ আমার ওখানে বাসা আপু। আচ্ছা, পাহাড়পুরে, তাহলে তো ভালোই, যাক, ওই দিককার একটা ভাই পাওয়া গেল। কি, কাজল আর নওগাঁ দেখা করতে চাই? এরকম করে দেখা করা যায় না ভাই, এমনি কোনো একদিন ছোট্ট পৃথিবী দেখা হয়ে গেলেও যাইতে পারে, তাছাড়া ওকেশনালি কোনো দেখা করার সুযোগ নেই। হ্যাঁ, আজকে কতজনের সাথে দেখা হয়ে গেছে, আমি মোড়ে ছবি তুলতেছি, এখন জানি না আঙ্কেল হয় না কি বলবো, না ভাইয়া হয়, যাই হোক ভাইয়া বলা উচিত, আঙ্কেল বললে মাইন্ড করতে পারে। তো মিথিলার আমি ছবি তুলে দিচ্ছি, উনি এসে বাইক থামে বলছে যে হচ্ছে, মরিয়ম কেমন আছো? আমি এখন
তখন অবাক, আমি কিছু বলিনি, আমি তাকে বলছি আশেপাশে তো কেউ নাই, আমি আর মিথিলা আছি। পরে আমি কিছু বলিনি, ঠিক আছে। বলছে তোমাদের নাম মরিয়ম না? আমি বলছি আমাকে বলতেছেন? বলছে হ্যাঁ তোমার নাম মরিয়ম না? আমি বলছি না, মরিয়ম কে, এখানে তো কেউ মরিয়ম না। তো বলছে তোমার হচ্ছে আইডির নাম কি, পেজের নাম কি? তো আমি বলছি আমার নাম মৌরি। তো বলতেছে হ্যাঁ হ্যাঁ মৌরি মৌরি, ওই আমি ওটা ভুলে গেছিলাম, মৌরি না মরিয়ম, ওইটাই ভুল হয়ে গেছে। তো এই এক অবস্থা, আমি কি আর বলবো। তো ওনার সাথে এমনি কথা বলে পরে হচ্ছে তাড়াতাড়ি করে চলে গেছি। এই হচ্ছে অবস্থা, বুঝছেন। এমডি আলামিন, আলামিন হোসেন কেমন আছো আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানেন। মেহেদি হাসান লাভরিয়াক দেশে, ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন জানেন। মিথিলা ফোনটা একটু দিও তো আপি। তো এরকমই দেখা হওয়ার থাকলে হুট করে হয়ে যায়। আমি কি ভাবছিলাম যে ওনার সাথে দেখা হবে, ম্যাক্সিমাম আপুরাই এসে কথা বলে রাস্তায়। তবে কি বলবো, আঙ্কেল, আঙ্কেল না ভাইয়া আর কি, এভাবে দেখা হলেও হয়ে যেতে পারে। ওভাবে দেখা করার কি আছে যে হচ্ছে আমি আসলাম আপনি আসেন, এগুলো ঠিক না। কি এক অবস্থা, জ্বালা, এমন হয় কেন। এমডি জুয়েল মাহমুদ, নানি বাই বাই। আচ্ছা ঠিক আছে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করেন, না হলে না সারা রাত না খেয়ে থাকতে হবে। জাহিয়ান আহমেদ, আপনি কি পেজ থেকে টাকা পান? কেমন করে? কেমন করে আবার কেমন কথা? পেজে ব্লগ আপলোড করি, ব্লগ ভিডিও মেক করি, প্রায় হচ্ছে 1.5 বছর হইল। তাহলে কেমন করে আবার কি? পেজে মনিটাইজেশন পাইতে হয়, মনিটাইজেশন পাইলে টাকা না ডলার পাঠাই দিরা। রাজু গেমিং, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। তাই? আমার তো মনে হচ্ছে আমাকে একটু মোটা মোটা লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন, কি করতেছেন জানেন। মিথিলা তাবাসুম, এটা কি রিয়াক বাবু, কি রিয়াক্ট এটা? হ্যাঁ দাও। আচ্ছা, তাও ভালো রিয়াক্ট দিয়েছে, বুঝছেন। ওর হচ্ছে যেদিন আমি ওর মনের মতো করে না সেজে আসি বা রেডি না হই, ও আমাকে সেদিন বলে পচা লাগতেছে পচা লাগতেছে। কেমন কেমন যে কথা বলে আল্লাহ জানে। আর আজকে ভিডিওটা কেন জানি একটু নীল নীল লাগতেছে, বুঝলাম না, হলুদ কালারের সাথে হয়তো রিফ্লেক্ট করতেছে কিনা বলতে পারছি না। কাজী হাসান, বৌমা শান্তাহারি দেখলাম, অনেক ডাকলাম কিন্তু শুনলেন না। একটা কথা হলো, কখন চাপা দিবেন না, সত্যি কথা বলেন। আমার মনে হয় না আপনি আমাকে দেখছেন, হুদাই হচ্ছে চাপা দিয়েন না, বুঝছেন। এমডি আলামিন, ও এটা তো পড়লাম মনে হয়। আলামিন হোসেন কেমন আছেন একটু পড়ছি। আবু বকর সিদ্দিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা, কি করতেছেন জানাইন। কাজী হাসান, শ্বশুর আব্বা আপনি দেখেন নাই, বুঝছেন, হুদাই মিথ্যা কথা কইতেছেন। এলা মিথ্যা কথা কইেন না, ঠাডাটা পড়বে, বুঝছেন। ইস, নীল নীল হয়ে কেন আল্লাহ। হলুদ, হলুদের সাথে এটা কি অফ রেড কালার, এরকম তো হওয়ার কথা না, এখন বলতে পারছি না। কাজী হাসান, সত্যি বলতেছি। কোথায় দেখছেন বলেন, জায়গার নাম বলেন, আমি শুনি আগে। আবু বকর সিদ্দিক, আপনার দেশের পাশে আমাদের দেশ আত্রাই। আচ্ছা, এই দেশে ওই দেশে, ওই যে আমার নানুমণিরা বলে না যে হচ্ছে ওই দেশে যাব, ওই দেশে মানে হচ্ছে অনেক যেটা একটু দূরে হয়, সে আঞ্চলিক ভাষা অনেকে আমার দেশ বলে, ঠিক আছে, দেশ দেশ। তো আপনি দেখি সেই দেশের কথা বলছেন নাকি। আমাদের বাসা হ্যাঁ বেশি দূরে না, আত্রাই, আমার আত্মীয় স্বজন আসছে। এমডি রকি ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তার ভাইয়া, আপনার বাসা কোথায়? রাজু গেমিং, আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন বর্তমানে শুয়ে আছি, শুয়ে শুয়ে তোমার লাইভ দেখতেছি। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে তো ভালোই। আর সেদিন হচ্ছে আপনি আমার ভিডিওটা দেখছেন, আমি কিন্তু ভাত মাখার একটা ভিডিও দিয়েছিলাম, যদিও বা টিউটোরিয়ালটা দিতে পারিনি যে কিভাবে মাখায়, হ্যাঁ, কারণ সেদিন কি যেন একটা কাজ করতেছিলাম, নানুমুনি মাখাইছে। বাট সেদিন হচ্ছে এমনিতে ভাত মাখার ভিডিও দিয়েছিলাম। ওই তখন আপনার কথা মনে হয়েছে যে উনি আমাকে বলছে যে উনি ভাত কখনো নাকি মাখাই খান নাই। কি এক অবস্থা আমাদের উত্তরবঙ্গে, জিজ্ঞেস করেন সবাইকে, সবাই বলবে যে ভাত মাখা অনেক ভালো লাগে। রাজু গেমিং, আপু আজকে তোমাকে মোটা মোটা লাগছে, কারণ হচ্ছে যে কাতান কাপড় পরেছি তো, মানে কাতান কাপড় একটু ফুলা ফুলা, ঠিক আছে, আমিও নিজেও বলতেছি যে কিরম মোটা মোটা লাগতেছে।
এই আর কি। কি মায়াবী চোখ দেখে পাগল হয়ে গেলাম, ওরে বাবা, পাবনা যান। এমডি রকি ভাই আপনার বাসা কোথায়? বললাম তো ভাইয়া, আচ্ছাই আমার। সরি, সরি, বাসা শান্ত। আর বাসা শান্তার দেখছেন, বলতে বলতে হচ্ছে আত্রাই। কি এক অবস্থা। এমডি রকি ভাই আমার বাসা সাপাহার। আচ্ছা, সাপাহার কোন জায়গাতে ভাইয়া? আপনাকে দেখছি। কোথায় দেখছেন? শাহিন খান। আবু বকর সিদ্দিক, দাওয়াত রইল তাহলে। কোথায় দাওয়াত রইল ভাইয়া? আকাশ ভাইয়া বলছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার নওগাঁ জেলার মেয়ের লাইভ দেখতেছি। আপনার কি বিয়ে হয়েছে? আচ্ছা ভাইয়া, আমি আনম্যারিড, আমার বিয়ে হয়নি, আমি পড়াশোনা করতেছি। আপনাকেও ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। জুনায়েদ খান সুন্দরী, কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন জানেন, কি করতেছেন? মায়া চলো আপা, কেমন আছেন? আমি ভালো আছি বা আপনি কিংকা আছেন, কি করেছেন, কি খবর, কয়ে যাবেন। কি বলে আল্লাহ, তোমার গাল একটু সুন্দর, আপেলের বলতো না রে ভাই, আলুর মতো গোলালু, আর না হলে টমেটো। তাই না আপনি? টমেটো, আপনি ভুল বলতেছেন। আর এমডি রবিউল, আমার বাসা নওগাঁতে। তাই? নওগাঁ কোন জায়গাতে ভাইয়া? নওগাঁ নিউজ সান্তাহারের পাশে, নওগাঁ থেকে। হ্যাঁ, আমরা যদিও বা বগুড়া জেলার, তবে হচ্ছে আমাদের নওগাঁ খুব কাছের হয়, কারণ আমরা যে কোনো কাজে নওগাঁ যাই, কেনাকাটি হোক, কোনো দরকার হোক, সবসময় নওগাঁ, পড়াশোনাও নওগাঁতেই করা হয়। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি নওগাঁরই লোক। ভাইয়া কেমন আছেন জানাইন। নওগাঁ নিউজ। এমডি জীবন সান্তাহার বলেন কেন? বলবেন নওগাঁ, তাহলে চিনতে পারবে সবাই। আসলে আমার বাবার বাসা যেহেতু পৈতৃক বাসা হচ্ছে সান্তাহার, তাই আমি অনেক সময় সান্তাহার বলি বাসা। আর এমনিতে ম্যাক্সিমাম টাইম আমি বলি যে আমাদের নওগাঁ, আমার নওগাঁ, বা যেহেতু নওগাঁ পড়াশোনা থাকা অনেক কিছুই হয়, সো নওগাঁই বলি আর কি। বললেই হলো, একটা সমস্যা নেই। সান্তাহার নওগাঁর কাছে, নওগাঁও সান্তাহারের কাছে, ঠিক আছে? তো এমন হচ্ছে ধরলে তো হয় না। বেলি ব্রিজের উপরে আত্রাই। আচ্ছা, বেলি ব্রিজের উপরে আত্রাই হবে, বেলি ব্রিজের তো নিচে আত্রাই না। বেলি ব্রিজের নিচ থেকে তো আমরা যাই, উপরে হবে কে? ব্রিজের উপর তার কাছে, বেলি ব্রিজের নিচে মেবি আত্রাই। জুনায়েদ খান, আলহামদুলিল্লাহ ভালো আছি, বসে বসে তোমার লাইভ দেখতেছি। ধন্যবাদ ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন কি জানেন? রাজু গেমিং আপু, আজকে না কালকে কোথায় জানি গিয়েছিলা, শাড়ি পরা দেখেছিলাম। শাড়ি পরে কোথায় যাব? কালকে তো রাতের বেলা আমি শাড়ি পরছি, শাড়ি পরে কোথাও যাইনি। আজকে আমি আর মিথিলা হাঁটতে গিয়েছিলাম, ঠিক আছে, আশেপাশে। এমনি রকি ভাইয়া বলছে যে সাপাহার মধুইল। আচ্ছা, মধুইল চিনি না ভাইয়া। মধু, আরে মুরইল তো হচ্ছে বগুড়াতে। আচ্ছা, ঠিক যাওয়া হয়নি তো, তাই চিনতে পারছি না। মায়াজাল, আমি তোমাকে সৌদি আরব থেকে দেখুছি আপা। ও তাই? ধন্যবাদ ভাইয়া। কিংকা আসিন, তারপর খাওয়া দাওয়া করছেন কিনা, রান্না বান্না কি দিয়ে করলেন জানেন। আর আমার হচ্ছে আঞ্চলিক ভাষা হলো কিনা কোয়েন, বুঝছেন? ভুলভাল হলে সেটা বলেন, কারণ আমি হচ্ছে নতুন নতুন শিখতেছি, তো তাই ভুল হতেই পারে। এমডি রকি ভাইয়া বলছে শান্তার কোথায় আপনার বাসা? ভাইয়া মেন শান্তারই আমার বাসা। এমডি রবিউল, আচ্ছা আপু তুমি কোন কলেজে লেখাপড়া করেন? আমি হচ্ছে ভাইয়া নগর সরকারি কলেজে এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি। এমনি শাহাদাত হোসেন, কেমন আছেন আপনি? এইমাত্র লাইভে আসলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনি কেমন আছেন? আর ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। আপনার গার্লফ্রেন্ডের কি অবস্থা বলেন? আপনার তিনটা গার্লফ্রেন্ড, বাপরে বাপরে। জুনায়েদ খান, তুমি যদি দাওয়াত দিতে তাহলে 2টা ভাত খেতে পারতাম। ওরে বাপরে, আমার দাওয়াত না দিলে কি আপনি না খেয়ে থাকবেন বলেন? এটা একটা কথা হলো? মানুষ তো আরো দাওয়াত বাড়ি যে ওটা খাইতে পারে না, কে কি করে জানি না, তবে আমি দাওয়াত বাড়ির যে তো খাইতে পারি না। এমনি প্রান্ত ইসলাম, হাই ময়দা সুন্দরী, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানেন। সবুজ আহমেদ, রানীনগর থেকে দেখছি। ধন্যবাদ ভাইয়া।
রানীনগর থেকে জয়েন করার জন্য। কেমন আছেন জানান। এমডি রানা হোসেন ইজ ওয়াচিং। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা জানান। কি যে হচ্ছে আল্লাহ। মায়াজাল হচ্ছে আপা লাও, তুমিও ভালোই পারিন কথা তেলেন। আপনারা অনেকে হচ্ছে আমার আঞ্চলিক ভাষা শুনতে পছন্দ করেন, তো এর জন্য আপনারা সবাই কোন যে হচ্ছে এনাজান আঞ্চলিক ভাষায় কথা কই, এর জন্য হচ্ছে আপনাকে সাথে আমি আঞ্চলিক ভাষায় কথা কই, বুঝছেন। এমডি রবিউল আপু, আমি তো একটাও গার্লফ্রেন্ড জোগাড় করতে পারি না, উনি তিনটা। আরে ভাই বলেন না, কেমনে পারবেন? উনি না, ওনার নাকি তিনটা গার্লফ্রেন্ড, ঠিক আছে, ঝগড়া লাগে সেটা আবার 2 দিন আসে এরকম করে গল্প করতেছে যে আপু একটার সাথে এরকম ঝগড়া হলে এরকম এরকম 3টার সাথে ঝামেলা বাইধা যায়, হ্যান ত্যান ত্যান ত্যান। তো বহুত কথা, তো আমি এটাই বলি যে উনি একাই 3টে নিয়ে আসে, তাহলে আর ভাইয়েরা করবে কি বলেন? কি এক অবস্থা। কি? হ্যাঁ, গার্লফ্রেন্ড আবার নিজেরাও কত খোঁজ খবর রাখে। সুন্দরী, আজকে অনেক সুন্দর লাগতেছে তোমায়। তাই? মাশাআল্লাহ, শুক্রিয়া ভাইয়া। সবুজ আহমেদ আপু, ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। ইন্ডি শাহাদাত হোসেন, আমি ভালো থাকলে তো আমার গার্লফ্রেন্ডরা ভালো থাকবে। ওরে বাপ রে বাপ রে। আচ্ছা তাই, কিন্তু আপনি অন্য ভাইদের হক নষ্ট করতেছেন, এটা কি উচিত বলেন? কি এক অবস্থা। এমনি রানা হোসেন, আসসালামু আলাইকুম, কিংকা আছেন? বা আমি কিন্তু আগে সালাম দিছি ভাই। আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানান। এমডি শাহাদাত হোসেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, তাহলে তো ভালোই। এমডি রাজু গেমিং আপু, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আমি জায়গা ঠিক আছে, তুমি অনেক ভালো থাকো, খাওয়া দাওয়া করো, নিজের খেয়াল রেখো। আমি জায়গা মোবাইলে এমবি শেষ ফুরাই গেছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনিও ভালো থাকেন, দোয়া রইল আপনার জন্য। ইনশাল্লাহ আবার পরে কথা হবে। আল্লাহ হাফিজ। একজন ওরা বলছে তোমার বিএফ এর কি খবর। আমি কি আপনাকে নোটিশ দিয়ে বলেছিলাম আমার বিএফ আছে? অহেতুক কেন কমেন্ট করেন ভাই? আমি কি আপনাকে একবার বলেছি যে আমার বিএফ আছে বা হ্যান ত্যান? আর আমি কি আমার বিএফ কে নিয়ে লাইভ করতে আসছি যে তার কথা আজ করতেছেন আপনি? রকি ভাই, আপনার কণ্ঠ এত সুন্দর কেন? আপনার হয়তো আপনি আমাকে ভালো মনে দেখতেছেন বা হচ্ছে এরকম ভালো লাগে যে না ঠিক আছে আপুর কথাবার্তা ভালো, এই জন্য হয়তো ভালো লাগছে, তাছাড়া আহামরি কোনো কিছুই নাই, ঠিক আছে। আর 5টা মানুষের যেরকম আমার ঠিক সেরকম। এমনি রবিউল, এটার বিচার আপনি করাই দেন যাতে আমরা একটা পাই। আর কি বলবো বলেন, মায়া মানুষেরও কিছু দোষ আছে। এই যে যারা ভালো পোলা, অনেকে বলতে পারে না, ঠিক আছে, এদেরকে পছন্দ হয় না। ওই যায় যার একটা আছে 2টা আছে তার সাথেই যায় প্রেম করে, ঠিক আছে, এলা চাপাবাজ পোলাকে। ভাইয়া, আমি আপনাকে মিন করে কিছু বলিনি, হ্যাঁ, জাস্ট বলতেছি যে হচ্ছে যারা একটু চাপাবাজ হচ্ছে চিট করে এই টাইপের ছেলেদের মনে হয় মাইয়া মানুষ বেশি পছন্দ করে, কি আর কইতাম। এমডি রানা হোসেন, বাড়ির সবাই কিংকা আছে? আছে আলহামদুলিল্লাহ, ভালো, সবাই ভালো আছে। জুনায়েদ খান, সুন্দরী, আমার জীবনে কিছু পাইলাম না। কি পাইলেন না? বাপরে বাপরে। এমনি কিটা সাজেদুল না সাদেকুল, সরি, সাদেকুল ইসলাম সাদেক, সেলিব্রিটি ছাড়া আমি কমেন্ট করি না। উরে বাপরে, আমি অতীব ভাই সাধারণ মানুষ, তাহলে তো আপনি ভুল জায়গাতে এসেছেন, কারণ এখানে কোনো সেলিব্রিটি নাই। আমি একটা খুবই সাধারণ মানুষ, আপনাদের হচ্ছে একটু একটু ভিডিও মেক করি আর কি, আপনাদের সাথে কথা বলি, এইটুকুই, আর কিছু না। এমডি জাহির রাজ, হিন্দি মে বাতাও। আমি হিন্দিতে কি বলবো বলেন, আমি হিন্দি তো বলতে পারি না, আর হিন্দি আমার হচ্ছে ভাষাও না, আমি সচরাচর বাংলায় কথা বলি, তাই আমি বাংলাটাই স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক আছে। আপনি বলেন, সমস্যা নেই, আপনি যদি হিন্দি বলতে পারেন অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, আমি বুঝতে পারবো ইনশাল্লাহ। এমডি রবিউল, আচ্ছা আপু তোমার পাশে কে আছে? আমার পাশে আমার ছোট বোন আছে, পাশে না, আমি সোফাতে বসে আছি, ওরা খাটে বসে আছে। এই পুরা কমেন্ট টমেন্ট উল্টাপাল্টা হয়ে গেছে। বর্ণ ডিজিটাল স্টুডিও, হাই টিপ সুন্দরী, হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা জানেন? ওরে বাপরে, আমার ভাই কস। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ও, আপনার কমেন্ট চলে এসেছিল, কি করব বলেন, দেখিনি। এমনি রুবেল রোমান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া?
এমডি রকি ভাই আপনার মাস্কটা খোলা যাবে আপু? ভাইয়া হচ্ছে আমার মাস্ক ছাড়া অহরহ ছবি ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। বাই, ভালো থাকবেন। ও বাবা, আসি চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনি। সবুজ আহমেদ আপনার ছোট বোনকে দেখান। আমার ছোট বোনকে দেখানোর কি আছে, ও ছোট মানুষ না। আপনারা সবাই কেন জানি আমার ছোট বোনকে দেখতে চান, একদিন নিয়ে আসবো ইনশাল্লাহ, নেন, তবে আজকে না। এইটা তাহলে মেয়েদের সমস্যা রানা ইসলাম? হ্যাঁ কিছুটা না, যে হচ্ছে যার গার্লফ্রেন্ড আছে, যার বউ আছে, তিকে পছন্দ করে, বা কি গো, ভালো ছেলে তো পছন্দ হয় না, যে হচ্ছে কি আর কইতাম, কিছু বলার নাই, আসলে হচ্ছে ব্যাপারটা ভালো লাগে হয়তো, হেতিদের এটাকে ভালো লাগে এই জন্য। যাক, আমি কিছু বলতে চাচ্ছি না, আমি নেহাতি ভালো মানুষ, বুঝছেন। মোহাম্মদ রুবেল রুমান ভাই কি জানি বলছে, আচ্ছা চলে গেছে। আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। কোথা থেকে দেখছেন জানাবেন। আর ফোনটা কে নিয়ে গেল? ফোন দাও, ফোন দাও, ফোন দাও। দেখছেন, আমি কিছু বলিনি, ওই ভাই এসে বলছে যে হচ্ছে ওই ভাইয়ের তিনটা, আমাদের একটাও নাই, তাহলে আমি কি আর বলবো বলে। তাহলে ওনার প্রথম গার্লফ্রেন্ডের কথা বাদ দিই, বাকি দুইটা এরা কি বলবো, দেশে তার পোলা পাইলো না, যে প্রেম করে এডির সাথে যে প্রেম করতে গেছে, তাহলে আর কি বলবো বলেন। এই জন্য কিছুই বলি না। হ্যাঁ, এমডি রতন হোসেন, তোমার চেয়ে তোমার ছোট বোন অনেক ভালো। হ্যাঁ অবশ্যই ভালো, তো কি হইছে। একটা তো গানই আছে, তোর চেয়ে ভালো দেখতে তোর ছোট বোন। তো ছোটরা অনেক মানে আসলে ছোটরা বড়দের থেকে দেখতে মাশাআল্লাহ কিউট হয় সচরাচর, ঠিক আছে, এটাই স্বাভাবিক। আই ডোন্ট মাইন্ড। সৌমিত্র বর্ষা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানেন। ও চলে গেছে, আচ্ছা। তাহলে এখন লাগাইছেন কেন ভাইয়া? কিছু প্রাইভেসি মেনটেন করতে লাগাইছে, আর কিছু না। এমডি রানা হোসেন, থাক আপনার আর কিছু বলতে হবে না। কেন কিছু বলতে হবে না, বলেন বলেন, শুনি আমি। এমডি রবিউল ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকেন, আপনাকে ইনবক্সে নক দিবনি, মালয়েশিয়া থেকে দেখছি। ইনবক্সে নক দেওয়ার কিছু নাই ভাইয়া, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, আর কিছু বলার থাকলে এখানেই বলে যাবেন, আমি ইনবক্সে কারো মেসেজে রিপ্লাই করি না। এমডি কি মোহাম্মদ রুবেল রোমান, আপু আমি গাইবান্ধা থেকে দেখছি। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া গাইবান্ধা থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আমি বগুড়া থেকে বলছি। গাইবান্ধা কোথায় বাসা ভাইয়া, কোন জেলাতে? সৌমিত্র বসাক, মাস্ক না করলে ভালো হয় তো ভাইয়া, কিছু প্রাইভেসির কারণে মাস্ক পরা, আদার্স কিছু না। ভাইয়া বলছে আমিও ভালো আছি, যাই হোক ভালো। তাহলে কি করতেছেন জানেন। সৌমিত্র বসাক, আমি বগুড়া সদর থেকে দেখছি, তাই একই জেলার মানুষ আমি, তবে বগুড়ার শেষ প্রান্ত থেকে বলছি, কি আর বলবো। একদম ঠিক বলেছেন ভাই। হ্যাঁ ঠিক বলার কি আছে, বাপরে খোঁচাইতে চলে আসে, আমি তো তাই বললাম, আমি কি অন্য কথা বলছি, আমি তো তাই বলি হুদাই। এমডি রাসেল রহমান, আপনার বাসা নওগাঁ কোথায় আপু? আমার পৈতৃক বাসার শান্তার ভাইয়া, আমি শান্তার থেকে বলছি। সবুজ আহমেদ, আপনাকে রানীনগর আসার জন্য দাওয়াত দিলাম, এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ ভাইয়া, অনেক খুশি হয়েছে আপনি দাওয়াত দিয়েছেন এর জন্য। সৌমিত্র বসাক, বই নিয়ে বসে তোমার লাইভ দেখি, আল্লাহ। পড়েন পড়েন, না হলে এক্সাম যদি থেকে থাকে তাহলে তো মনে করেন কেস খেয়ে যাবেন, পরে এসে আমাকে বলবেন যে আপুর জন্য এগুলো হয়েছে, আপুর যদি ভিডিও না দেখতাম তাহলে আর রেজাল্ট খারাপ হইতো না, পরে কিন্তু আমার দোষ হবে। মোহাম্মদ রুবেল রহমান, আপু আমার জেলা গাইবান্ধা, সুন্দরগঞ্জ থানা আমার। আচ্ছা তাই, অনেক সুন্দর আপনার হচ্ছে থানার নাম, সুন্দরগঞ্জ। ইন্টারেস্টিং, তবে হচ্ছে কখনো শোনা হয়নি, শোনাও হয়নি, যাওয়া হয়নি, এই আর কি। আপনি কখনো এদিকে এসেছিলেন আমাদের বগুড়া জেলাতে বা নওগাঁতে? সৌমিত্র বসাক, অনার্স প্রথম বর্ষে পরীক্ষা চলছে, অর্থনীতি বিভাগের ছাত্র। আচ্ছা, তাহলে তো সেম ব্যাচ, আমিও হচ্ছে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, এবার হচ্ছে ছুটি পড়ছে মাঝখানে, আমি হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, মেবি সেম ব্যাচ, মেবি না সেম ব্যাচ, শুধু ডিপার্টমেন্ট আলাদা। এমডি রাসেল রহমান, আমার বাসা তো বগুড়াতে। ও আমার বাসা বগুড়াতে। আচ্ছা আপনার বাসা বগুড়া কোথায় ভাইয়া জানেন?
লালমিয়া মাসু কি লেখে যে ভাইয়া বাগবাগানে প্রতিদিন এসে বলবো। আচ্ছা বাগবাগানে মানে কি ভাইয়া? শাড়ি পরে অনেক সুন্দর লাগতেছিল। আচ্ছা ধন্যবাদ অনেক, আপনারা অনেকেই আমাকে অনেক প্রশংসা করেছেন শাড়িতে। আসলে ওই যে আমি একটা জিনিস দেখলাম যে যে জিনিসটা হয়তো সাজুগুজু করি এই জিনিসটা আপনাদের পছন্দ হয় না, বলেন যে আপু চেনাই যাচ্ছে না চেনাই যাচ্ছে না, ফেস চেঞ্জ হয়ে গেছে বা চিনতে পারছি না, সিম্পলি সুন্দর লাগে। বাট কালকে দেখলাম আমি সিম্পল একটু হালকা হচ্ছে পাউডার দিয়েছি মুখে, একটা টিপ, হালকা কাজল, হালকা লিপস্টিক, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, সবাই অনেক বেশি প্রশংসা করেছেন। তো এটাই দেখলাম যে আপনারা আমাকে সিম্পল ভাবে দেখতেই পছন্দ করেন, আর আমিও এটাই থাকতে পছন্দ করি ইনশাল্লাহ। কার বাবু কান্না করে? ও এমডি রাসেল রহমান আপু, আপনার ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া। সাপোর্ট করবেন, ভিডিওতে দেখবেন, ভালোবাসা দিবেন ইনশাল্লাহ, আরো ভালো ভালো যাতে ভিডিও মেক করতে পারি। রানা হোসেন ওই যে গানটা গাইতে মন চাচ্ছে, তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন। ওরে বাপরে, ছোট বোন আবার লেখেননি কেন আমি জানি না, ভালো করে গান। তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন, আমি তারে ধুইয়া তোরে কি বলে, আমি তারে ধুইয়া তোরে কেমন করে বিলাই মন না দিব মন, আচ্ছা দিব মন। আমি যদিও বা গান পারি না, এমনি জাস্ট আপনাদের কথার কথা শোনালাম। হ্যাঁ মাস্ক না করলে তো ভালো হয়, একজন ভাই বলছে ঠিক কথা ভাইয়া, কিছু প্রাইভেসি মেনটেন করার জন্য মাস্ক পরা, আদার্স কিছু না। এটা কয়েকশো বার বলি আপনাদের, কেন আপনারা বারবার ভুলে যান, একই কোশ্চেন করেন, আমি এটাই বুঝতে পারি না। সৌমিত্র বসা, ডিনার হয়েছে কি আপনার? হ্যাঁ না সরি, খাওয়া দাওয়া আজকে করব না, এমনি হচ্ছে ভাজা পোড়া খাইছি, গ্যাস হয়ে গেছে, ঠিক আছে। এমনি রাসেল রহমান, বগুড়া নন্দীগ্রামের বাসা আমার। ও আচ্ছা তাহলে তো ভালোই, আমি হচ্ছে আপনাদের নন্দীগ্রামের কথা অনেকবার শুনেছি, তবে কখনো যাওয়া হয়নি। কি এক অবস্থা, এত চিল্লাচিল্লি করে পাশাপাশি। আকাশ ভাই বলছে কি বুঝিনি। এমডি রাসেল রহমান, আপনার পাশে থাকবো ইনশাল্লাহ, ধন্যবাদ ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন কিনা জানায়েন। লাল মিয়া মাসো বাগানে মানে আপনি অনেক কম কথা বলেন তো সেজন্য আমি আছি, বুঝলাম না। ও মানে আমি কম কথা বলি? এ আল্লাহ, অনেকে এখানে আমাকে হচ্ছে কি বলে ডাকে, হচ্ছে রেডিও স্পিকার বলে ডাকি, ঠিক আছে, যে আমি এত কথা বলি। আপনি আমাকে বলছেন যে আমি কম কথা বলি, আর আমরা হচ্ছে আঞ্চলিক ভাষায় আমি যতটুকু শুনেছি যে হচ্ছে বক বকানি অনেকে বলে যে বেশি কথা বলে, ঠিক আছে। তো আপনার কথাটা কিছুটা ওই রিলেটেড, আমি জানি যে আমি বেশি কথা বলি, দ্যাটস ওয়াই আপনি আমাকে এমনি বলেন। আপনি আবার বলছেন যে আমি কম কথা বলি, কি কথা। আফ্রিদি খান, হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাসেল রহমান, আপনিও আমাকে অবশ্যই সাহায্য করবেন ইনশাল্লাহ ভাইয়া। কি বলছে এমনি রাসেল রহমান, আপনার সাথে এবার ছুটিতে আসলে দেখা করবো আপু। ভাইয়া এভাবে তো দেখা করা যায় না, এটা আবার কেমন কথা হইলো বলেন। এমনিতেই হচ্ছে একদিন না একদিন দেখা হয়ে যাবে, বাট হচ্ছে কারোর সাথে এভাবে পার্সোনালি দেখা করি না আমি। আফ্রিদি খান, হাই, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানেন। এমডি রানা হোসেন, ওইভাবে না এভাবে গাইতে হয়, তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন, তারে থুইয়া তোরে আমি কেমন করে দিব মন, তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন। দা লাগবে না জান, খালি উল্টা উল্টা কথা বলে, কি আর বলবো। ওরে বাপরে, কার ভাই দেখা লাগবে না, দুইজনে ঝুগড়ি, ঠিক আছে, ভাইয়া ঝুগড়ি বোনও ঝুগড়ি। ঢং। এন্ডি সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম, ডিজাইন টাচের পক্ষ থেকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া, কি অবস্থা, আর স্বাগতম আপনাকে। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? এই শীত তো পড়ে গেছে, শীতের হচ্ছে তো মেবি কি হচ্ছে, ভালোই সেল হচ্ছে। ওই যে আমার বিড়াল হচ্ছে পাডুকাই, ও এখন দরজা খুলবে, ও দরজা খুলতে পারে, ঠিক আছে, এ আস্তে আস্তে গেল, ঠাস করে লাগবে। কি আর বলবো, আমার বিড়াল দরজা খুলে রুমে ঢুকতে পারে, কিন্তু যখন বাইরে যাবে তখন আর যেতে পারে না, কি এক অবস্থা। আমি ওকে আম্মুকে এটাই বলি যে ও এটা শিখছে যে কিভাবে দরজা খুলতে হয়, দরজা কেমনে খুলে বাইরে যেতে হয় এটা শিখেনি। ওরে বাপরে।
এমনি সাইফুল ইসলাম ভালো আপা, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা বলেন? রাইসা রহমান তুবা আপু, এটা কি রিয়াক্ট দিয়েছো বুঝলাম না, কিছু বলবে? লালমিয়া মাসু আমাদের ওইদিকে ও কথাই বলে বাগবাগানে। ও আচ্ছা, জানি না, হইতে পারে, এক এক জেলার এক এক ভাষা। ইনি রানা হোসেন, সরি ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আপনাকে ক্ষমা করা যাবে না, আপনি আমাকে পৌঁছাইছেন, ঠিক আছে, আপনাকে কখনোই ক্ষমা করা যাবে না। এমডি রাসেল রানা, আচ্ছা ঠিক আছে আপু, মাইন্ড করলেন নাকি? আমি নগাতে পড়ালেখা করছি তো, আর আমার নানির বাসা নগাতে। আচ্ছা, ভালো তো তাহলে। নগা কোথায় পড়াশোনা করেন জানেন? আমি মাইন্ড করিনি, জাস্ট আপনাকে একটা কথা বললাম। এমডি আওয়াল, ভাইয়া যে কি কমেন্ট করে আমি বুঝি না, যাই হোক, ভালো আছেন কিনা জানেন? আপনি দেখি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন, প্রায় সিমিলার কমেন্ট করেন। এমডি স্বপ্নীল ভাইয়া বলছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কি অবস্থা জানেন? রাইসা রহমান তুবা, কই যে আপা, কেমন আছেন? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো জানাও। লালমিয়া মাসু, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। এখানে 11:20 বাজে, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি ভালো থাকেন, ইনশাল্লাহ আবার নেক্সট লাইভে কখনো কথা হবে। এমডি রানা হোসেন, ছোট তুমি কিছু বলো। আপনারা দুই ভাই বোনই আল্লাহ কি বলে, কি জানি বলে, আল্লাহর দোহাই লাগে চুপ থাকেন, ঠিক আছে? আপনার দুটাই চুপ থাকেন, দুইটারই উষ্টা মারা উচিত। আমার ভাই, আজ ভাই নাই বলে, বুঝছেন? এমডি রাসেল রহমান, এখন পড়াশোনা করি না, এখন জব করি। আচ্ছা, তাহলে তো ভালোই। আপনি কি হচ্ছে নওগাঁ সরকারি কলেজে পড়াশোনা করেছেন কিনা জানেন? না, এখন দেওয়া যাবে না। না প্লিজ, না না, কোনো প্লিজ শোনা হবে না। না না। সৌমিত্র বসাক, নারীতেই কি সরি নারী শাড়িতে সুন্দর। আচ্ছা ধন্যবাদ। আসলে শাড়ি পরলে প্রত্যেকটা মেয়েকে অনেক বেশি সুন্দর লাগে। তা যে সুন্দর হয়, মানে একটা মেয়ে তো এমনিতেই সুন্দর, তার থেকেও হচ্ছে শাড়ি পরলে কয়েক গুণ মনে হয় বেশি বাইরে যায় তার সৌন্দর্য আর কি, এটাই। এটা তো মনে হয় পড়লাম, আপু নগাতে পড়াশোনা করেছি, নানুর বাসা এটা পড়ছি মনে হয়। যে সবুজ আহমেদ, ভাত খাইছেন? না ভাইয়া, খাওয়া দাওয়া করিনি, আর হচ্ছে এখন আর খাওয়া দাওয়া করবো না, বুঝছেন? কাবির এসকে, আপনার পিকগুলো অনেক ভালো লাগে আমার, তাই ধন্যবাদ ভাইয়া। সুন্দরী, আর কিছুদিন আছি। কিছুদিন আছেন বলতে বুঝলাম না। সৌমিত্র বসাক, হিসাব করতে করতে জীবনটাই শেষ। আরে ভাইয়া বললেন না, আর এমন হিসাবের হিসাব, একটা হিসাব যদি ভুল হয় পুরো ম্যাথটাই ঘেটে ঘ, জীবন শেষ। কাবির হাসান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখ, পড়লাম নাকি জানি না। আচ্ছা আকাশ, আমি অনেকক্ষণ দেখলাম আপনার ভাই ব্রাদার্স SMS করে হাঁপিয়ে গেছেন, একটু কাচের বোতল আছে কি, ওদেরকে ওদেরকে বের করে দেন। বুঝলাম না। কেউ হাঁপিয়ে যায়নি না, আমি কথা বলতে হাঁপিয়ে গেছি, না তারা কমেন্ট করে হাঁপিয়ে গেছে। আপনি অন্যের ব্যাপারে এত ব্যতীত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমরা সেটা বলবো, ঠিক আছে? আপনি আপনার কথা বলেন। এমডি রাসেল রহমান, হ্যাঁ আমি নওগাঁ সরকারি কলেজে পড়াশোনা করেছি, এবং আমি আপনাকে চিনি। কিভাবে চিনেন আপনি আমাকে? আপনি এসএসসি কত সালে? আমার এসএসসি 2020, এইচএসসি 22, 20-22 স্টুডেন্ট আমি। এমনি রানা হোসেন, আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু কমও না। আমার মিনি ওখানে কি দেখতেছে? আপনি কি বলবেন না বলেন, আপনি তো সবই বলেন, বলে টলে তারপরে বলেন আমি কিছু কব না। এখানে কি বলার বাদ রাখেন, আমাকে একটু এটা বুঝান যে না বাবা আমি এটা বলি না তাকে, তাহলে এটা বলা আমার বাদ আছে, এটা বলা উচিত বা উচিত না, বলেন। আপনি আমাকে বলেন। আসো আসো, তুমি আমার কাছে আসো, মিথিলাওকে আমার কাছে দিয়ে যাও। লাগছে মনে হয়, তুমি অত জোরে দিছো, আর শীতের দিনে একটু আস্তে ইয়ে করবা।
শীতের দিনে লাগে না, অল্পতেই লাগে তো। আচ্ছা, অল্প অল্প দাঁড়ো দাঁড়ো, কয় মিনিট হলে দেখি, 34 মিনিট, বেশি হয়নি, সমস্যা নেই। আজকে হচ্ছে কাজল দিছি, হ্যাঁ কাজল দিয়ে অনেক সময় ভূতের মতো লাগছে তো, এমন বড় বড় করে ডেপ ডেপ করে তাকায়, আল্লাহ মানুষ ভয় পেয়ে যাবে। কি বলে এগুলো। এই যে দেখেন আমার বিলাল বাচ্চা, দেখছেন পুতুমুতু, কিন্তু ও কেন জানি ক্যামেরার সামনে আসলে এত ভালো ভদ্র হয়ে যায়, কি বলবো। ঠিক আছে, অন্য সময় লাফালাফি আছড়াআছড়ি করে, ওকে যখনই আমি ক্যামেরা ধরি, যখনই ধরি এত বেশি ভদ্র হয়ে যায়, কি বলবো আর। ওরে দেখে কেউ বলবে না যে উটুস পুটুস করে। স্বপ্নীল ভাইয়া বলছে আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানেন। নাদিম রেজা লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমডি রাসেল রহমান, ছোট আপু কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? এই স্কুলের কথা শুনে কি করবেন বলেন। এখন এই যে কলেজের কথা শুনছেন, আমি এইচএসসি দিছি শান্তা সরকারি কলেজ থেকে, এখন হচ্ছে কিসে পড়ি, অনার্সে পড়ি। হ্যাঁ অনার্স দিচ্ছি হচ্ছে নগর সরকারিতে, এইটুকুই তো। নাদিম রেজা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কি করতেছেন? কুতুমুতু সবাইকে হাই করে দাও বাবাই। ওটা কি, তুমি ক্যামেরার সামনে আসলে ঘুমাও কেন? এই এই পচা, তাকাও তাকাও, টকো টকো টকো, এত ঘুমাই। এমনি রাসেল রহমান, নওগাঁতে কোথায় যেন দেখেছি আপনাকে, এজন্য বললাম আর কি, আমি আপনাকে চিনি। কি কথা বলেন, নওগাঁতে কোথাও দেখেছেন আমাকে মনে আছে? একটা কথা হলো ভাই। বাবাই বাবাই শোনাই, ওরে আলসা রে, দাঁড়াই দাঁড়াই ঘুমাই। এমনি স্বপ্নিল ভাইয়া বলছে তেমন একটা ভালো না আপু। কেন ভাইয়া, কি হয়েছে, কি হইল আবার? এমডি রানা হোসেন, আমি আবার কি কোনো রে বা, আপনি কি কন না বা, আপনি সবই কন, ঠিক আছে। এমনি নাদিম রেজা আপু আপনার বিলাল ছানাটা অনেক কিউট, তাই না? ও তাকায় না, ঠিক আছে, তাকাইলে হচ্ছে ওর চোখ আমার চোখ কিছুটা সিমিলার আছে, গোল গোল, যদিও বা আমারটা থেকে ওরটা বেশি সুন্দর। হে তাকাও তাকাও, দেখছেন কিরম আলসা, কিরম আলসা, কিরম আলসা। এখনই হচ্ছে মিথিলা না একটু মাছ খাক ভাত খাক, এখনই দৌড়াই যাবেনি। খালি হচ্ছে শোনেন, থালা বাসনের শব্দ আর হচ্ছে খাবারের শব্দ, ঠিক আছে, ও সব খায়। আবু প্রত্যেকদিন বাজার থেকে আসলে বাইরে থেকে ও খালি আব্বুর পিছে পিছে ঘুরবে, যতক্ষণ ওকে আব্বু বাইরে থেকে কি আনছে এটা খাইতে দিবে, সব খাবে। সেই শব্দ শুনলে ঘুমের থেকে উঠে তোর মারে। আর আমি এত কথা বলতেছি এখন আর শুনতে পাই না, একদম শুনতে পাই না, না কান বন্ধ থাকে, তাই না? কি বলবো, দেখছেন শোনেই না, আরো হচ্ছে চুপ করে মাথা লাগাই দিছে। এমনি স্বপ্নিল ভাইয়া বলছে আজকে মনটা খারাপ। কেন ভাইয়া, কি হয়েছে? মন খারাপ থাকা যাবে না, সবসময় শুক্রিয়া আদায় করতে হবে, ভালো থাকতে হবে। কিসে বাবা তোমার, ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে? বাপরে বাপরে, আপনাদের সাথে কথা বলবে না। এমডি রাসেল রহমান, ছোট আপু ভালো থাকেন, আপনার প্রতি দোয়া রইল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। যাই হোক ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ কথা বলবেন, সরি কথা হবে। এমনি নাদিম রেজা, আমি নওগাঁ জেলাতে জন্মগ্রহণ করে গর্ববোধ করি। আচ্ছা হ্যাঁ অবশ্যই, প্রতিটি জেলার মানুষ তার জেলার হচ্ছে তার জেলা তার কাছে গর্বের বিষয়, ঠিক আছে, সব ভালো লাগার জায়গা তার জন্মভূমি, এটাই স্বাভাবিক। এমডি সোহরাব সর্দার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া এতগুলো কমেন্ট একসাথে যদি করেন, কমেন্টটা তো এমনিতে উপরে চলে যায়, আমি বারবার আপনাদের বলি একটু ভেঙে ভেঙে শর্ট করে কমেন্ট করবেন, তাহলে সেটা আমার পড়তেও সুবিধা হয়, অনেক সময় হচ্ছে ভালো আর কি, সেটা সব দিক থেকেই। কি এটা দিয়ে যাচ্ছে? আপু আপনার সঙ্গে দেখা করতে চাই, কোথায় গেলে আপনার দেখা পাওয়া যাবে বলবেন প্লিজ। ভাই এভাবে কখনো দেখা করা যায় না, আর আমি কারোর সাথে দেখা করতে চাই না, ঠিক আছে।
এমনিতেই হচ্ছে পৃথিবীটা খুবই ছোট, আর আমি একটা খুব সাধারণ মানুষ, আল্লাহ চাইলে এমনিতেই দেখা হয়ে যাবে। এমডি রানা হোসেন, ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এমডি স্বপ্নিল, যাকে একটু বেশি পছন্দ করতাম সে ছেড়ে চলে গেল। কে সে? আত্মীয় স্বজনের মধ্যে কেউ, না হচ্ছে গার্লফ্রেন্ড টাইপের এরকম কিছু, না ভালোবাসা মানুষ? বাপরে বাপরে। সোনা পাখি, পাখি পাখি যাচ্ছি। এই যে দেখেন, এখন আমি তাহলে যাও, তুমি ভাত নিয়ে আসো। এখনই যদি ভাত খাওয়ার শব্দ শুনি, ও জীবনে এখানে থাকবে না, ঠিক আছে? ও দৌড় মারবে, দৌড় কেমন? দৌড় মারবে। শুধু তাই না, দিনের বেলা জানালা দিয়ে মানুষের বাড়িতে যায়, চুরি করতে মানুষের বাড়িতে যায়। কি বলবো আর, কাজই হয়ে গেছে। মানুষ কি তো ভাত দিবে? হ্যাঁ, মানুষের বাসে যে অত্যাচার করে রেখে আসিস, পচা। সারাদিন ওকে শাসন করি, ঠিক আছে? সারাদিন বলতে যখন অন্যায় করে, হাগু করে রুমের মধ্যে, মাঝে মধ্যে দুষ্টামি করে। বকা দিলেন? হ্যাঁ, যখন বকা দিব একটা কথা বলবে না, নড়বে না। যদি নড়ে অনেক সময় চলে যেতে চায়, এই নড়বি না, একদম চুপ করে থাকবে, তাকাবেও না, মুখের দিকে তাকাবে না, খালি একটু পর ম্যাও বলবে আর অন্যদিকে থাকে, ঠিক আছে? সব শোনে, কারণ এই যে খাড়া করে আমার কথা শুনতেছে, ঠিক আছে? এমডি নাদিম রেজা, ওয়াল্লাহ ক্লাস আমি এখন কোথায় গেল? ক্লাস দুয়ারে কাছে কেন দিও চল। আলামিন হোসেন ভাই বলছে হাই। হাই ভাইয়া, কেমন আছেন? এমডি নাদিম রেজা, আমাদের নওগাঁ পোরশা সাপাহার মিষ্টি আমের জন্য বিখ্যাত। আচ্ছা তাই, তাহলে আপনাদের হচ্ছে আমের সময় আম খাওয়ার দাওয়াত দিন। আলামিন ভাই বলছে কি, কিরম আছেন আপু, খাওয়া দাওয়া করছেন? মুই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কিতা আছেন? মুই খাওয়া দাওয়া করতাম না, আর হচ্ছে আপনি খাওয়া দাওয়া করছেন কিনা জানাইন। আই জানি না, আর হচ্ছে আঞ্চলিক ভাষা ঠিক হয়েছে নাকি, উল্টা পাল্টা কথা বলি আমি। আল্লাহ, এমনি হয় কেন? বলার মতো ভাষা নাই আপু। আচ্ছা, বলার মতো এখন যে আপনাকে ছেড়ে গেছে সে তো গেছে, তাকে তো হচ্ছে যে যাওয়ার সে যাবে, ধরে তো রাখতে পারবেন না। যে আপনার জন্য যা মানে আপনার ভাগ্যে যাকে লেখা আছে সে এমনিতেই থাকবে। মন খারাপ করবেন না, নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কি হয়েছে? কিছু হয়নি। কথা বলি, আমার একটা গল্প শুনবেন? আমার একটা ভয়েস কি একটু আমার ভয়েসে শুনতে ভালো লাগবে। আচ্ছা, আমার একটা গল্প শোনাবেন? আমার একটু ভয়েসে শুনতে ভালো লাগবে। আচ্ছা দেখি, আপনি গল্পটা দেন, তারপর আমি দেখি যে কেমন কি। নাদিম রেজা, হ্যাঁ অবশ্যই আপু, দাওয়াত রইল। আচ্ছা ইনশাল্লাহ দেখবো নি। আমের কত দাওয়াত দেন, তাই না? তারপরে দেখা যাচ্ছে আমার সময় আসলে আর ভাইয়ের খোঁজই নেই, তাই না বাবা? এই মিনিট হলো, কি এক অবস্থা। ঘুমো দিস না, সারা রাত কি করবি বাবা? সারা রাত ঘুম, ভোরবেলা উঠে অত্যাচার করবে। ওরে বাপরে, প্রেমের কথা, আপনার সব ছাড়া প্রেমের কথা শুনতে মন গেল, কি এক অবস্থা। আচ্ছা দাঁড়ান, আমি চেষ্টা করি, জানি না কতদূর কি পারবো। শোনো প্রিয়, এই পৃথিবীতে কি, শোনো প্রিয়, এই পৃথিবীতে একটাই তুমি, যাকে আমি পাগলের মতো ভালোবাসি, বিশ্বাস করো প্রিয়। হয়তো আমি তোমাকে বুঝাইতে পারি না, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে চাই না, আমি শুধু তোমাকেই চাই, আমার শেষ নিঃশ্বাস অবধি আমি তোমাকেই ভালোবেসে যাব। আর শোনো, ভালোবেসেছিলাম, ভালোবাসি, আর ভালোবেসে যাবো। ওরে বাপরে, আর কার উদ্দেশ্যে ভাই? কি এক কথা, এত ভালোবাসা, আপনি যাকে ভালোবাসেন তাকে যে বলেন, সমস্যা নেই। এমনি স্বপ্নিল, তার জন্য সবকিছু করতে রাজি ছিলাম, এমনকি দেশে যার প্ল্যান করছিলাম। আচ্ছা, মানে আপনি বাহিরে থাকেন, আপনার ভালোবাসার মানুষ হয় ছেড়ে গেছে, আদার বিয়ে হয়ে গেছে, সামথিং এমন কিছু। তো ভাই দেখেন, যে আপনাকে ভালোবাসতো সে হচ্ছে এমনিতেই আপনার কাছে থেকে যাবে, ঠিক আছে? এত ধরা বাঁধার কিছু নাই। আর সে হয়তো অন্য কাউকে বিয়ে করে ফেলছে, আইডে চলে গেছে, সে আপনাকে হয়তো মন থেকে চায়নি, বা তার পরিস্থিতি খারাপ ছিল, ঠিক আছে? তো আল্লাহর কাছে দোয়া করেন সে যাতে ভালো থাকে, আপনি যাতে ভালো থাকেন। আসলে বোঝানোর মতো কিছু নাই, এটা অন্যের পরিস্থিতিতে মানে
নিজের পরিস্থিতিতে দাঁড়ায়, অন্যের পরিস্থিতি কখনো বোঝা যায় না। হয়তো আমি এই যে আপনাকে মুখের উপর মানে মুখে দুইটা কথা বলে সান্ত্বনা দিতে পারছি, বাট আপনার কষ্টও কখনো আমি ফিল করতে পারবো না, ঠিক আছে? তো আপনাকে নিজেকেই বুঝতে হবে, আপনার ফ্যামিলি আছে, তাদের সাথে কথা বলেন, তাদেরকে টাইম দেন, ইনশাল্লাহ দেখেন ভালো হয়ে যাবে। কারণ কোনো কষ্টই চিরস্থায়ী নয়। এখানে মা সন্তান হারাইলেও 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে ঠিক হয়ে যায়, আর এখানে ভালোবাসে মানুষ। জানি না, আমার কথা অনেকে খারাপ লাগতে পারে, আমি জানি না সঠিক, আর খালি যেটা মনে হলো ওটাই বললাম। এমডি নাদিম রেজা, আমাদের নওগাঁ নিয়ামতপুরে তালতলি ঘুঘুডাঙ্গা অনেক বিখ্যাত। আপনাদের ঘুঘুডাঙ্গা মানে, হ্যাঁ ঘুঘুডাঙ্গা যেতে চেয়েছে, যাওয়াই হয় না, যাবোই না ভাই, থাক এই কথা আর বলেন না। কথা বলি আমার ইমোশনাল ছড়ার মতো বললেন। তা আমি আর কি বলবো বলেন। ইয়াল্লাহ, আমার বাবু ঘুমাইছে, 43 মিনিট হয়েছে। এমনি স্বপ্নিল ভাই বলছে জি আমি দুবাই থাকি। ও আচ্ছা, তাহলে তো ভালো। কিছু হবে না, যে আপনাকে ছেড়ে গেছে সেই আপনাকে পস্তাবে, মানে সে আপনার জন্য পস্তাবে। আপনি শুধু নিজের কেরিয়ার ঠিক করেন, নিজের ফিউচার গঠন করেন, ফ্যামিলিকে নিয়ে ভালো থাকেন, দেখবেন সে একদিন আফসোস করবে, ঠিক আছে? কারণ আপনার হারানোর মতো কিছু নাই, সে হারাইছে, আপনি তাকে এত ভালোবাসতেন, আপনাকে সে হারাইছে, সো সে হারাইছে, আপনার কি হারানোর আছে? জানি না ভাই, আমি আল্লাহ তো বুঝি না, আমার মন আসলে কঠোর, বুঝছেন? তাই এত ইমোশন আমার ভিতর কাজ করে না। 9:32 বাজে, বের হওয়া যাওয়া লাগবে। কি হয়েছে? কঠোর একটা মাইয়া, ঠিক আছে? আমার বোন বলে মাপি তুমি এত খারাপ কেন, ঠিক আছে? কেউ কিছু বলবেন না গাইজ। আমার বোন বলে যে হচ্ছে তুমি এত খারাপ কেন, তোমার কি একটু মায়া দেওয়া হয় না আমাদের জন্য? তা আসলেই হয় না, বুঝছেন? কি আর বলবো। আজ বার্মা রোডে গেলেন কচুরি পানা পরিষ্কার করতে? হ্যাঁ, যাই ধুলাবালি খেয়ে আসছি। যাই হোক, ভালো থাকবেন। অলরেডি 45 মিনিট প্লাস হয়ে গেছে, আবার ইনশাল্লাহ কালকে আসবো। ভালো থাকবেন, ইনশাল্লাহ কালকে কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই যে আমার বাচ্চা, বলে দাও সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঘুমাইছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।